শুভেচ্ছা জানাচ্ছি আমি সাব্বির। ধীরে ধীরে আমরা এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্টে একটা আংটা লাগানোর চেষ্টা করতেছি, যেটাকে আমরা সাধারণ ভাষায় ডম বলতে চাই আর কি। ডম দিয়ে খেলাধুলা আর কি, ডম নিয়ে খেলাধুলা, রাইট? ওকে, সো আমরা যেহেতু গত ভিডিওতে এই জিনিসগুলো আমরা ব্রাউজারে দেখার চেষ্টা করেছি, আসেন আমরা এখন একটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, আমি এই জায়গাতে আমি একটা আইডি নাম দিই, সেটা হচ্ছে আমি দেই ফার্স্ট 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 ফ্রুট, রাইট? আচ্ছা, এই ফার্স্ট ফ্রুটটাকেও আমি হচ্ছে একটু কালার করে ফেলি। ফার্স্ট ফ্রুট কালার হচ্ছে আমি রেড করে দিলাম, কি আছে জীবনে, রাইট? আচ্ছা, রেড যদি আমি করি, এবারে এই যে দেখেন এটা রেড হয়ে গেল, রাইট? আচ্ছা, এই জিনিসটাকে আমি যদি এখন পাইতে চাই, তাহলে হচ্ছে আমি ডকুমেন্ট ক্লিয়ার, আচ্ছা সরি, এইভাবে ক্লিয়ার না দিয়ে আমরা এইভাবে ক্লিয়ার দিই। তাহলে হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, গেট এলিমেন্ট, এলিমেন্ট, আচ্ছা এলিমেন্ট বাই, আমরা আইডি ব্যবহার করছিলাম, সো গেট এলিমেন্ট বাই আইডি, এস না কিন্তু এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা এখন যেটা দেব হচ্ছে, আমরা এফআইআরএসটি ফার্স্ট ফ্রুট এটা লেখার চেষ্টা করছি। দেখেন আমরা হচ্ছে এই জিনিসটা আর কি পেয়ে গেছি, এই যে অরেঞ্জ, রাইট? এখন আপনি যদি এটা টেক্সট আকারে চান, ডট ইনার টেক্সট, তাহলে আনকাউট দিলে এটা স্বাভাবিকভাবে বেসিক। আমরা এটা দেখলাম, এটা আপাতত এইখানে লেখার দরকার নাই। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এটা গেছে, আমরা এটা লুপ চালায় পরে দেখবো। এখন আমরা এই জিনিসটাকে এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা তো আইডি গেল, এই সেম আইডি আমরা নিচের গুলাতেও ধরেন দিয়ে দেব, ধরেন দিয়ে দিলাম আর কি। আচ্ছা, তাহলে ফার্স্ট ফুড যদি আমি দিই, তাহলে এখন যদি আমরা দেখার চেষ্টা করি, তাইলে এই এলআই অরেঞ্জ আসলো, ফার্স্ট ফ্রুট, রাইট? আচ্ছা, এক আইডি একটাই আসলো, এটাকে আমরা সেকেন্ড, এসিসিএনডি যদি দিই সেকেন্ড, তাহলে হচ্ছে আমাদের এসিসিএনডি সেকেন্ড, রাইট? আচ্ছা, সেকেন্ড, তাহলে দেখেন এইখানে কিন্তু সেকেন্ড বানানা চলে আসলো, যে এটা হচ্ছে আইডি এর বিষয়, বিষয়াদি আর কি, আইডি দিয়ে জিনিসগুলো নিতে পারে। এখন আমি আরেকটা বিষয় দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে H1, H1 ট্যাগ দিয়ে হ্যালো বাংলাদেশ, বাংলাদেশ দেওয়ার চেষ্টা করি। and H1 দিয়ে আমাদের হ্যালো মায়ানমার, দেখেন এই জায়গাতে আমরা ক্লাস দিব হচ্ছে বিডি, এই জায়গাতেও আমরা ক্লাস বিডি দেওয়ার চেষ্টা করবো, সেম ক্লাস। এখন আমরা এই জায়গা থেকে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করব ডকুমেন্ট, আচ্ছা ডকুমেন্ট এলিমেন্টস বাই ক্লাস, আচ্ছা আমরা কি দিছিলাম, বিডি। এখন দেখেন আমরা এই যে H1 বিডি, H1 বিডি দুইটা H1 পেয়ে গেছি আর কি, রাইট? আচ্ছা, আমরা যদি এটারে আপনি আরো কি করতে চান, লাইন করতে চান, এলিয়েন যেটা ছিলেন, এলিয়েন যে ছিলেন লিখে যান, তাহলে আমরা দুইটা লাইন আমরা দেখে ফেলতে পারলাম আর কি। বাট এই জিনিসটা আমরা এখানে করে ফেলে, সেটা হচ্ছে আমরা একটা ফর লুপ নেই, আর ফর লুপ হচ্ছে const h1, h1 of আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে আমরা h1 of
query selector বিডি, আচ্ছা এইটা আমরা না দেই, সরি আমরা এইটাই এখানে না করে আমরা ভুল জায়গায় করতেছি, আমরা এই জায়গায় করবো। আমরা হচ্ছে কনস্ট্যান্ট, আমরা হচ্ছে এই ওয়ান collection and document dot get element element by class name element by class name h1 by, এখন আমরা যেটা দেখার চেষ্টা করবো h1 কালেকশন। দেখেন এই যে ডমের 14 নাম্বার লাইন থেকে এই যে h1 কালেকশন গুলো আসছে। এখন আমরা যদি এইখানে ইনার টেক্সট দেখার চেষ্টা করি, ইনার টেক্সট দেখার চেষ্টা করলে ডম 14 নম্বর লাইনে আমাদেরকে হচ্ছে আমাদেরকে যেটা করতেছে সেটা হচ্ছে এরর দিতেছে, কারণ এটা স্বাভাবিক ব্যাপার। তার কারণ হচ্ছে আমরা এটা দেখবো একটা করে, এই জন্য হচ্ছে আমরা একটা লুপ চালাবো। আমাদের লুপটা হচ্ছে এরকম হবে, আমরা h1 নেব, অফ লুপ চালাবো আর কি, ফর অফ লুপ এন্ড h1, এটা আমরা 17 নম্বর লাইনে যদি আমরা এখন দেখার চেষ্টা করি তাহলে 17 নম্বর লাইন নেট, আচ্ছা কনসোল লগ h1 ইনার টেক্সট এটা অফ করে নিই। আচ্ছা এই যে অরেঞ্জ অরেঞ্জ h1 কি ছিল আমরা আগে একটু দেখি। আচ্ছা এইখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ক্লাস নেম, তো আমাদের h1 হবে না, সরি আমরা ক্লাস নেম দিব হইতেছে বিডি, আর আমরা ভুলে দিয়ে দিয়েছি বিডি। দেখেন এই যে হ্যালো বাংলাদেশ এন্ড হ্যালো মায়ানমার, এটা আর শুরু হয়েছে। তো এখান থেকে আমরা যদি বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে ক্লাসেস ব্যবহার করবো বা গেট এলিমেন্টস যখন প্লুরাল থাকবে, একাধিক জিনিসপত্র থাকবে তখন বাই ক্লাস হবে, আর যখন গেট এলিমেন্ট এটা থাকবে আইডি থাকবে তখন একটা ধরবে। তো এই হচ্ছে বিষয়, আমরা ডমিনের সামনে আরো বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার নিয়ে আলোচনা করবো। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ, নেক্সট